গেল কয়েক দশক ধরে মালদ্বীপের শ্রমবাজারের দখল বাংলাদেশিদের। ৫ লাখের বেশি অধিবাসীর দেশটিতে প্রায় ১ লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। কিন্তু মালদ্বীপ থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর কোনো স্বীকৃত ব্যাংকিং চ্যানেল নেই। অর্থ দেশে পাঠাতে নানা ভোগান্তির পাশাপাশি গুনতে হয় বাড়তি খরচ। বাধ্য হয়ে টাকা দেশে পাঠাতে প্রবাসীদের ভরসা হুন্ডির মতো অবৈধ লেনদেন। দীর্ঘদিনের এই সংকটের সমাধানে এবার সক্রিয় দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন। মঙ্গলবার ব্যাংক অব মালদ্বীপ বা বিএমএল এর শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের হাই কমিশনার। প্রবাসীদের অর্থ ব্যাংকিং চ্যানেলে দ্রুত ও কম খরচে পাঠানোর বিভিন্ন প্রযুক্তিগত ও কাঠামোগত দিক নিয়ে আলোচনা করেন তারা। মালদ্বীপের মুদ্রা রুফিয়া সরাসরি বাংলাদেশি মুদ্রা টাকায় রূপান্তর ও স্থানান্তরের প্রক্রিয়া চালুর বিষয় নিয়ে আলোচনা হয়। মালদ্বীপে যেহেতু রুপিয়ার যে মান এবং প্লাস হচ্ছে ডলারের যে সংকটটা, এই সংকটটা কিন্তু একটা আন্তর্জাতিক সংকট। তো এই সংকটটা যদি আমরা একটা সমাধান না বের করতে পারি, বাংলাদেশের কোনো ব্যাংক যদি এখানে আসেও, সে আসলেই যেই জায়গাটাতে আমাদের প্রবাসী ভাই বোনেদের যে প্রত্যাশা সেটা পূরণ করতে পারবে না। রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া সহজ করতে হাই কমিশনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ হাই কমিশন সাহেবকে। তারা দীর্ঘদিনের প্রবাসীদের যে দীর্ঘদিনের স্বপ্ন এবং দীর্ঘদিনের দাবি লক্ষ্যে পূরণের লক্ষ্যে কাজ করছে। তো অল্প টাকা আর্ন করে আবার যদি ডলারে চেঞ্জ করতে অনেক টাকা লুজ আউট করতে হয়, সেক্ষেত্রে খুবই টাফ ফর দেম। রুফিয়া বেতন পেয়ে এই জিনিসটা যখন ডলার করে আবার বাংলাদেশে পাঠাতে যায়, একটা অনেক ঘাটতি মুখে পড়তে হয়। তো এই জিনিসটা যদি আমাদের মালদ্বীপ প্রবাসীদের জন্য সমাধান হয়, এটা অনেকে একটা উপকার হবে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে মালদ্বীপ থেকে রেমিটেন্স পাঠানোর খরচ ও সময় যেমন কমবে, তেমনি হুন্ডি নির্ভরতা এড়িয়ে বৈধ রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে বলে মত সংশ্লিষ্টদের। সময় সংবাদ, মালদ্বীপ।